যাকে খুশি নিয়ে আসুক বাংলায়, বাংলা কি তারা দখল করতে পারবে? তা দিয়ে তারা কি সামাল দিতে পারবে? 170 আসন তারা দখল করতে? দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকতে প্রচারকের তালিকায় রয়েছেন 7 রাজ্যের মুখ্যমন্ত্রী। আরও প্রচারক ছিল, কিন্তু সেই প্রচারক এই 40-এর তালিকায় জায়গা কেন পেল না? নমস্কার, শুরু করছি দাদা দিদির রাজনীতি। সারা ভারতের চোখ এখন বাংলার দিকে এবং বাংলা দখলের জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই 1 ইঞ্চি জমি তারা ছাড়তে চাইছে না। যাকে খুশি নিয়ে আসুক বাংলায়, বাংলা কি তারা দখল করতে পারবে? কারণ বাংলায় শেরনি আছে যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বাংলা দখলের লক্ষ্যে এবার হাই ভোল্টেজ সমস্ত প্রচারক নিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি। তা দিয়ে তারা কি সামাল দিতে পারবে? 170 আসন তারা দখল করতে? সময় তার উত্তর দেবে, কিন্তু আমরা বলবো নজর থাকছে বাংলায়। কারণ 7 রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে হেমা মালিনী থেকে কঙ্কনা রানাওয়াত, ভোটবঙ্গে বিজেপির এক ঝাঁক তারকা প্রচারক। বাংলার ভোট হলে প্রচারকের তালিকায় সিংহভাগী দিল্লির নেতা নেত্রী। তা নিয়ে বিজেপির তারকা প্রচারের তালিকা একেবারে প্রকাশ্যে আনলো। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তারই মাঝে 40 জন তারকা প্রচারকের নাম ঘোষণা করেছে জনতা পার্টি। বাংলার ভোট হলে প্রচারকের তালিকায় দেখা যাচ্ছে কারা নেই সেই তালিকায়। অভিনেতা অভিনেত্রী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সমালোচনায় বিদ্ধ হচ্ছে গেরুয়া শিবির। কারণ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রচারকের সেই চূড়ান্ত তালিকা। আর স্বাভাবিকভাবেই এবারে প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোট ঘোষণার পর ইতিমধ্যেই বাংলায় এসেছেন 2 জন, একবার নয় একাধিকবার। এছাড়া রয়েছেন নীতিন নবীন, রাজনাথ সিং, নীতিন গডকরি, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, হেমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ থেকে রেখা গুপ্ত। আরও আছে দেবেন্দ্র ফডনবিস, মোহন চরণ মাঝি, মানিক সাহা, শিবরাজ সিং চৌহান, অশ্বিনী বৈষ্ণব, স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর থেকে অন্নপূর্ণা দেবী, অর্জুন মুন্ডা, বাবুলাল মারান্ডি, সম্রাট চৌধুরী, ভূপেন্দ্র যাদব, সুনীল বনসাল, বিপ্লব কুমার দেব, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য। এই তালিকায় রয়েছেন 7টি রাজ্যের মুখ্যমন্ত্রী। তারকা প্রচারক হিসাবে রয়েছেন মনোজ তিওয়ারি, কঙ্কনা রানাওয়াত, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী এবং লিয়েন্ডার পেজ। সবে মাত্র তিনি বিজেপিতে যোগদান করেছেন। বাংলা নেতাদের মধ্যে রয়েছে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, রাজু বিস্তা, জয়ন্ত কুমার রায়, মনোজ চিগ্গা এবং সর্বোপরি বিজন গোস্বামী। এই তারকারা কবে কোথায় প্রচার করবেন তা এখনো স্পষ্ট জানা যায়নি। তবে বাংলার নজর যে বিজেপি রয়েছে, কারণ রাজনৈতিক মহলে বিজেপি তারকা প্রচারকের তালিকা নিয়ে চলছে জোর কাঁটাছেঁড়া। কেউ কেউ বলছেন বিজেপি তারকা প্রচারের তালিকা দেখলেই স্পষ্ট বাংলার সংগঠন ঠিক কতটা দুর্বল। বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকতে প্রচারকের তালিকায় রয়েছেন 7 রাজ্যের মুখ্যমন্ত্রী। রয়েছে হেমা মালিনী, কঙ্কনা রানাওয়াতের মতন তারকা সাংসদ। যদিও এর আগে মোদী শাহের বঙ্গ সফর নিয়ে ডেলি প্যাসেঞ্জারি খোঁচা কম সহ্য করতে হয়নি পদ্ম শিবিরকে। ফলে বলে রাখা ভালো, বাংলায় গত কয়েকটি নির্বাচনে মোটেও আশানুরূপ ফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি, এবং যে কারণে তারা 26-এর ভোটকে একেবারে ডু আর ডাই ম্যাচের মতোই দেখছেন পদ্ম শিবির। আর সেই কারণেই যেন সর্বশক্তি নিয়ে ভোট যুদ্ধে ঝাঁপিয়েছে বাংলার বিজেপি, শুধু নয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তবে প্রশ্ন থাকছে
তারকা প্রচারের লম্বা তালিকা তৈরি হলেও বঙ্গ বিজেপির যে ব্রিগেড আদৌ ভোট লড়তে প্রস্তুত, অবশ্যই উত্তর পাওয়া যাবে 4 মে। বলে রাখা ভালো যে বঙ্গ বিজেপির যেভাবে তারা নির্বাচনে ঝাঁপিয়েছে, কিন্তু সেই নির্বাচনে ঝাঁপানোর আগে তাদের লোকবলের সংখ্যা হাতে গোনা। বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি যে তারা মিনিমাম রিকোয়ারমেন্ট অর্থাৎ এজেন্ট বসাতে পারেনি। বহু বুথে দেখা গিয়েছে বিজেপি এজেন্টহীন বুথ, কিন্তু সেই এজেন্ট আদৌ কি তারা পেয়েছে? কারণ এবারে BLA 1 এবং BLA 2 যে তালিকা দেখা গিয়েছে, অবশ্যই সেই তালিকায় একটু হলেও চোখ ঘোরাতেই হয়। কারণ প্রথমেই রয়েছে CPIM, যে CPIM যারা নাকি বাংলায় বিধানসভায় শূন্য, তারা BLA 1-এ সব থেকে বেশি তারা এজেন্ট দিচ্ছে। দ্বিতীয় স্থানে কে রয়েছে? দ্বিতীয় স্থানে রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং সর্বোপরি 2016 সালে ভারতীয় জনতা পার্টি যেমন তৃতীয় স্থানে ছিল, এক্ষেত্রেও ঠিক তাই আছে। পরিসংখ্যান অ্যাটলিস্ট এটাই বলছে। এ রাজ্যের সাংসদ, তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বারবার প্রশ্ন তুলেছিলেন। আজকে মনে হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেদিন যে প্রশ্ন তুলেছিলেন, আজকে অক্ষরে অক্ষরে তা মিলে গিয়েছে। কেন অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে? কারণ তিনি সেদিন বলেছিলেন যে বাংলার নির্বাচনে, বাংলার প্রচারের ক্ষেত্রে বাংলা এবং বাঙালিকে গুরুত্ব দেওয়া হয় না। সেখানে হিন্দি বলয়ের লোক থেকে হিন্দু বলয়ের লোক এনে বাংলায় প্রচার করা হচ্ছে, যা বাংলার মানুষ ভালোভাবে নেয় না। এটা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। কারণ যে প্রচারকের তালিকা দেখা গিয়েছে, সেই প্রচারকের তালিকায় হিন্দু বলয়ের মুখ্যমন্ত্রী থেকে সাংসদ প্রত্যেকেই তারা স্থান পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 40 জন যারা প্রচারক রয়েছেন বঙ্গ বিজেপির, তার মধ্যে দিলীপ ঘোষ, সেখানে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং সর্বোপরি শুভেন্দু অধিকারীর বাদেও আরও প্রচারক ছিল, কিন্তু সেই প্রচারক এই 40-এর তালিকায় জায়গা কেন পেল না? এ প্রশ্ন তুলবে না, এ প্রশ্ন তুলবে বিজেপির কর্মী সমর্থকরা। কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি বারবার এ রাজ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এসছে মাঠ ভরাতে, বিভিন্ন জেলা থেকে লোক ডাকতে হয়েছে, বিভিন্ন রাজ্য থেকে লোক ডাকতে হয়েছে। আর বাংলা দখলের ক্ষেত্রে সেই বাইরের রাজ্য থেকে লোক এনে বাংলা দখল করতে চাইছে। বাংলা তার ভূমিকন্যাকেই চায়, এমনটাই বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। লড়াই তো হবে বন্ধু, কিন্তু সেই লড়াইয়ে বিজেপি কতটা নিজেদের ঘরে ফসল তুলে নিয়ে আসতে পারবে, সেটাই সবথেকে বড় প্রশ্ন। কারণ উত্তরবঙ্গ থেকে পাহাড় থেকে সমতল পর্যন্ত 294টি আসনে আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে বিশ্লেষণ দিয়েছি। তারা বলছে 170, কিন্তু বিরোধী দলের নেতা বলছেন 177। এখানেই কিন্তু বিরোধ শুরু হয়ে গেছে, অর্থাৎ অমিত শাহের সাথে শুভেন্দু অধিকারী। তাই একেবারে পাহাড় থেকে সমতল বিভিন্ন বিশ্লেষণে যে পরিসংখ্যান উঠে আসছে, সেই পরিসংখ্যানটা অবশ্যই হাস্যকর। প্রশ্ন উঠছে, যে 77 2021-এ পেয়েছিল, সেই 77 আসন 26-এ ধরে রাখতে পারবে তো? কারণ যে প্রচারকদের নিয়ে আসা হচ্ছে, সেই প্রচারকরা তারা কতটা ফসল কেটে বিজেপির ঘরে তুলতে পারবে, সেটাও কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। কেমন হচ্ছে দাদা দিদির রাজনীতি, অবশ্যই আপনার মতামত জানান এবং পাশাপাশি সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের এই ভিডিও সম্পর্কে যদি কোনো রকম মতামত থাকে, অবশ্যই লিখে জানান।